এই ভিডিওতে আমি দেখাবো যে একজন বিএলও সাহেব কেমন ভাবে বিএলও অ্যাপের মাধ্যমে ফর্মের চেকলিস্ট ভেরিফাই করে কোনো ফর্মকে বাতিল করবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাতিল কিভাবে করবেন। অর্থাৎ ফর্মটি যদি বাতিলযোগ্য হয় তাহলে অবশ্যই তাকে বাতিল করতে হবে। এর আগের ভিডিওতে আমি দেখেছি ফর্ম কিভাবে অ্যাকসেপ্ট করতে হয়, এবার আমি দেখাবো বাতিল কিভাবে করতে হয়, কারণ আমার এখানে একটা বাতিলযোগ্য ফর্ম রয়েছে। তো আপনারা দেখুন, তো প্রথমে এর জন্য আমি বিএলও অ্যাপটাকে ওপেন করব। বিএলও অ্যাপটাকে ওপেন করার পরে প্রথমে এরকম ধরনের ড্যাশবোর্ড পাবো। এবারে যে চেকলিস্ট নামক যে অপশনটা রয়েছে, আমি সরাসরি চেকলিস্টে চলে যাচ্ছি। বাড়তি কথা না বলে আমি যেটুকু কাজ সেটুকুই দেখাবো। তো চেকলিস্টে চলে যাব। চেকলিস্টে গিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে যে সমস্ত ফর্মগুলো জমা পড়েছে সেগুলো পরপর এখানে আছে। আপনি পেজটিকে স্ক্রল আপ বা ডাউন করে সবগুলোকে দেখে নিতে পারেন। তো প্রথমে যে ফর্মটি জমা পড়েছে আমি এই ফর্মটাকে আগে ওপেন করছি। এই ফর্মটাকে ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ যিনি আবেদনকারী তার ডিটেলস প্রথমে দেওয়া রয়েছে। তার নাম, এপিক নাম্বার, আধার নম্বর যদি দেওয়া থাকতো এখানে দেখাতো। তারপরে তার রিলেটিভের নাম, মোবাইল নাম্বার যদি তিনি দিতেন এখানে দেখাতো, ইমেল আইডি, এগুলো সব পরপর এখানে দেখাবে। তারপরে দ্য ডিটেলস মেনশন অ্যাবভ অ্যান্ড ইনফর্ম, আর এখানে আপনাকে সেম এই অপশনটাতেই রাখতে হবে। এই অপশনটাতে রাখার পরে আপনি পেজটাকে স্ক্রল আপ ডাউন করে উপর নিচ করবেন। এবার আপনি পেজটা নিচে নেমে আসুন, অর্থাৎ স্ক্রিনটাকে উপরের দিকে ঠেলে দিয়ে নিচের দিকে আপনি নেমে আসলে এবার দেখতে পাচ্ছেন যে সাবমিট অ্যাপ্লিকেশন ফর, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা কেন জমা দেওয়া হয়েছে। তো প্রথমে দেখুন লিখছে যে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। আপনারা জানেন যে এখন বর্তমানে 8 নম্বর ফর্মে কারেকশন ছাড়াও আরো অন্যান্য কাজ হয়, তো এখানে কিন্তু কারেকশন করার জন্য ফর্মটি জমা করা হয়েছে। এবার কি কি কারেকশন করতে চাইছেন, তিনি নাম কারেকশন করছেন। দেখুন এখানে ফার্স্ট নেম তিনি কারেকশন করে লিখেছেন, সার নেম লিখেছেন, আর সেই সঙ্গে এজ বা ডেট অফ বার্থ এটাও কিন্তু তিনি কারেকশন করতে চেয়েছেন। কিন্তু দেখুন এখানে তিনি নামের ফার্স্ট লেটারটা ছোট হাতে লিখেছেন, এখানে সার নেমের ফার্স্ট লেটারও কিন্তু ছোট হাতে লিখেছেন। এই জন্য আমি ফর্মটাকে বাতিল করছি এবং আমি ওই ভোটারের বাড়িতেই আছি এখন, এবং সেখানে গিয়ে আমি ফর্মটা ভেরিফাই করছি এবং তাকে বলছি যে আপনি এই ভুলটা করেছেন। আমি যদি ফর্মটাকে অ্যাকসেপ্ট করে দিই তাহলে ভোটের ছবিতে কিন্তু আপনার এরকম নাম আসবে, ছোট হাতের অক্ষর দিয়ে আপনার নাম শুরু হবে এবং ছোট হাতের অক্ষর বা লেটার দিয়ে আপনার সারনেম শুরু হবে। তাই আমি আপনার এই ফর্মটাকে রিজেক্ট করছি। আপনি আবার নতুন করে ফর্মটি ফিল আপ করুন অনলাইনে, আপনার মোবাইলে করতে পারেন বা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে করতে পারেন, বা আমি আমি একজন বিএলও হিসাবে কিন্তু করে দিতে পারি, আমার বিএলও অ্যাপের মাধ্যমে তার 8 নম্বর ফর্মটা করে দিতে পারি। তো আপনারা চাইলে সেটা করতে পারেন। এবারে তিনি যে ডকুমেন্টস গুলো অ্যাটাচ করেছেন, এই যে ভিউ অ্যাটাচ ডকুমেন্ট এই যে অপশনটা রয়েছে, আপনারা যদি এই অপশনে টাচ করেন তাহলে কিন্তু সেই অ্যাটাচ ডকুমেন্টটা আপনি দেখতে পাবেন। তো এই অ্যাটাচ ডকুমেন্ট, আরো যদি অনেকগুলো ডকুমেন্ট অ্যাটাচ থাকে তাহলে আপনারা কি করবেন, পেজটাকে স্ক্রল আপ ডাউন করে মানে পেজটাকে একটু উপরের দিকে তুলবেন, তাহলে নিচে এরকম ভিউ অ্যাটাচ ডকুমেন্ট পরপর পরপর দেখাবে যতগুলো ডকুমেন্ট অ্যাটাচ করা আছে। এবার এইখানে যদি আপনি টাচ করেন তাহলে কোন ডকুমেন্টস নিয়ে অ্যাটাচ করেছেন সেটা দেখাবে। তো এই ডকুমেন্ট আপনি দেখে নেবেন, দেখে নিলেন ঠিকঠাক আছে কিনা। এটাকে জুম ইন জুম আউট করতে পারেন আপনি এই পেজটাকে বা এই ডকুমেন্টটাকে। তারপর ডকুমেন্ট দেখা হয়ে গেলে এই জায়গাটায় টাচ করে আপনি এটাকে সরিয়ে দিলেন, এটা সরে গেল। তারপর আবার আগের পেজ চলে এলো। আপনি দেখতে পাচ্ছেন যে ইনি দুটো ডকুমেন্ট অ্যাটাচ করেছেন, অবশ্য দুটোই তিনি আধার কার্ড দিয়েছেন, কোন ডকুমেন্ট দিয়েছেন সেটা এখানে দেখাবে। তারপরে এখানে দেখুন বলছে যে দা অ্যাড্রেস ইন দা ফর্ম অ্যান্ড ইন অ্যাটাচ ডকুমেন্ট ইজ, অর্থাৎ এই ফর্মে যে অ্যাড্রেস তিনি দিয়েছেন এবং এই ডকুমেন্টে আপনি যে অ্যাড্রেস পেয়েছেন সেটা এক না আলাদা। যদি একই হয় তাহলে এখানে সেম, এখানে এইটাকে আপনি সিলেক্ট করবেন, আর যদি আলাদা হয় তাহলে এই নট সেম এইটাকে আপনি টাচ করবেন। তো তারপরে এবার আপনি পেজটাকে আবার স্ক্রল করে নিচে নামুন, এখনই কিন্তু সাবমিট করতে যাবেন না, আরো কাজ আছে। এবারে দেখুন অন ফিল্ড ভিজিট অ্যাপ্লিক্যান্ট ইজ ফাউন্ড, ফিল্ড ভিজিটে অ্যাপ্লিক্যান্টকে কি পাচ্ছি, যদি আমি তাকে পাই তাহলে অ্যাভেলেবেল, অ্যাবসেন্ট মানে যদি অনুপস্থিত থাকেন তাহলে এখানে মানে আমি টাচ করব। অনুপস্থিত মানে এই নয় যে তিনি হয়তো হাটে বাজারে বা মাঠে ঘাটে গিয়েছেন, আমি তাকে অনুপস্থিত দেখে দিলাম। অনুপস্থিত মানে তিনি বাড়িতে থাকেন না, মানে চলে গেছেন অন্য জায়গায়, এরকম ক্ষেত্রে। যদি তিনি পার্মানেন্টলি শিফটেড হয়ে যান তাহলে শিফটেড, মারা গেলে ডেড, আর ওই ব্যক্তি সেই ব্যক্তি না হলে নো সাচ পারসন, এরকম করতে হবে। এবারে অ্যাবভ ডিটেলস আর কারেক্ট অ্যান্ড ভেরিফাইড এই যে অপশনটা রয়েছে এখানে আমি দেখুন নো করছি। কেন নো করছি, কারণ তিনি যে ডিটেলস মানে এন্ট্রি করেছেন এবং যে কারেকশন চাইছেন সেটা ঠিক হয়নি, তাই আমি ফর্মটি রিজেক্ট করব, তাই এখানে আমি নো লিখছি। আর যদি আপনি ফর্মটিকে অ্যাকসেপ্ট করেন তাহলে এখানে এই ইয়েস বাটনটা আপনাকে টাচ করতে হবে, এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এবার রিমার্ক বা মন্তব্যের ঘরে আপনাকে মন্তব্য লিখতে হবে, আপনি কেন ফর্মটা অ্যাকসেপ্ট বা রিজেক্ট করছেন। তো আমি এই ফর্মটি রিজেক্ট করছি কি কারণে সেটা এখানে দেখুন লিখে দিয়েছি যে দ্য ফার্স্ট লেটার্স অফ নেম অ্যান্ড সারনেম
ইজ রিটেন ইন স্মল লেটার্স, সো দ্য অ্যাপ্লিকেশন শুড বি রিজেক্টেড। আমি এই কথাটা লিখেছি, আপনারা আপনাদের মতো করে বা আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা লিখে নেবেন। তারপরে এই যে নিচে সাবমিট বাটন রয়েছে সেটা সাবমিট করবেন। তার আগে ভালোভাবে দেখে নেবেন যে এইগুলো আপনি ঠিকঠাক সিলেক্ট করেছেন কিনা। যেমন আমি এখানে করেছি অ্যাভেলেবেল, অর্থাৎ ওই ব্যক্তিকে আমি বাড়িতে পাচ্ছি, এবং এই ফর্মটি আমি রিজেক্ট করছি, এই জন্য এখানে আমি নো করছি। যদি আমি অ্যাকসেপ্ট করতাম তাহলে এখানে আমি ইয়েস করতাম। তারপরে যে সাবমিট বাটন রয়েছে এখানে আমি সাবমিট করব। তার আগে অবশ্যই কমেন্ট বা রিমার্ক আমি দেব। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এভরিথিং ইজ ওকে বা ওকে বা দ্য ফর্ম শুড বি অ্যাকসেপ্টেড এগুলো লিখতাম। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমি ফর্মটা রিজেক্ট করছি তাই আমি লিখে দিয়েছি কারণ এবং সো দ্য অ্যাপ্লিকেশন শুড বি রিজেক্টেড। তারপরে আমি সাবমিট করব। সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন সাকসেস, অর্থাৎ ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেল। এরকম ভাবেই কিন্তু আপনারা যে কোনো ফর্মকে ভেরিফাই করে নেবেন।